গুড মর্নিং সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকে সানডেতে একটা স্পেশাল রেসিপি তোমাদের সামনে শেয়ার করছি, পালক চিকেন। পালং শাকটাকে দেখো একটু নুন দিয়ে হালকা করে ভাপিয়ে নিচ্ছি কড়াইতে, আর চিকেনটাকে আদা রসুন বাটা, টক দই, নুন, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। লঙ্কার গুঁড়োটা অবশ্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করেছি। এবার দেখো কড়াইতে তেল গরম করে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। হালকা করে ভেজে তার মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। দেখো পেঁয়াজটা হালকা হালকা করে ভাজা হবে, জাস্ট হালকা হালকা করে ভেজে নিয়ে কিছুক্ষণ পেঁয়াজটাকে ভাজবো। এবারে মিক্সার গ্রাইন্ডারে দেখো পালং পাতাটা যেটা সেদ্ধ করে রেখেছিলাম, কাঁচা লঙ্কা আর গোলমরিচ নিয়ে নিয়েছি, এগুলো একসাথে পেস্ট করে নেব। আর চিকেনটা তো এদিকে পাশে কষছে, চিকেনটা কষতে কষতে আমি এই মিক্সিটা দিয়ে দিলাম। মিক্সটা দেখেছো কি সুন্দর পেস্ট হয়েছে। এটা না সেদ্ধ করার পর একটু বরফ ঠান্ডা জলে দিতে হয়, তাহলে এই রংটা একদম ঠিকঠাক থাকে। দেখো কালারটা কত সুন্দর হয়েছে। এবারে দেখো আমি এর মধ্যে একটু ফ্রেশ ক্রিম অ্যাড করে দিলাম। ফ্রেশ ক্রিমটা অ্যাড করে ভালোভাবে এবারে নেড়ে নেব। তো তোমরা যারা ক্রিমটা অ্যাভয়েড করতে চাও তো করতে পারো, কিন্তু ক্রিমটা দিলে একটু টেস্টটা ভালো হয়। তো দিয়ে এবার আরেকটা ছোট কড়াই নিয়ে নিয়েছি পাশে, মাংসটা হচ্ছে আরেকটা গ্যাসে। এবার কড়াইতে বাটারের মধ্যে কতগুলো রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচিটা আস্তে আস্তে ভেজে নেড়ে নেব। নাড়া হয়ে গেলে একটু হালকা ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দেবো ধনেপাতা বাটা। কিছুটা ধনেপাতা আমি পেস্ট করে রেখেছিলাম, সেই বাটাটা দিয়ে ভালো করে তেলে নেড়ে নেব। এবার এটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে পাশে গ্যাসে যে চিকেনটা হচ্ছিল তার মধ্যে আমি অ্যাড করে দেব। এখন দেখো চিকেনটা ভালো করে কষে গেছে। এবার আমি এই ধনেপাতার পেস্টটা এর মধ্যে অ্যাড করে দেব। ধনেপাতার পেস্ট আমি অ্যাড করে দিলাম। ব্যাস আমাদের পালক চিকেন রেডি। একটা খুবই হেলদি রেসিপি সানডের খাওয়ার জন্য আমাদের একদম রেডি হয়ে গেছে। এটা সবাই তোমরা ট্রাই করে দেখতে পারো। এখন নতুন নতুন বাজারে পালং শাক উঠেছে ফ্রেশ, তো সেটা দিয়ে সবাই ট্রাই করে দেখতে পারো। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সবাই একটু লাইক করো।